প্রিয় নেতৃবৃন্দ, আপনারা অনেকেই জানেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই উনি প্রেস ব্রিফিং করে 18 অক্টোবর আমরা ঢাকার জনসভায় অংশগ্রহণ করি ব্যাপক জনগণ নিয়ে, নেতাকর্মী নিয়ে, এবং আবার মহাসচিব ঘোষণা দেন 28 অক্টোবর। আমরা 26 অক্টোবর বাড়িতে একটি প্রস্তুতি সভা করতেছিলাম ঢাকায় যাওয়া মিটিংয়ে যাওয়ার জন্য। সেখানে হঠাৎ করে পুলিশ প্রায় 12-14 গাড়ি পুলিশ এসে আমার বাসায় হামলা দেয় এবং আমার বাসা থেকে প্রায় 57 জন নেতা, একটা কর্মী না, সব সিনিয়র নেতা, ছাত্রদলের প্রতিষ্ঠাতা ভিপি, ছাত্রদলের টঙ্গী কলেজের 2 দুবার ভিপি সহ এরকম 57 জন নেতা ধরে নিয়ে যায়, যেটা ভিডিও ফুটেজ এখনও আমাদের কাছে আছে। এবং ঢাকার প্রত্যেকটা মিটিংয়ে আমরা বাধাগ্রস্ত হয়েছি, পুলিশের লাঠি খেয়েছি, এলাকায় লাঠি খেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি করে থাকতে দেয় নাই, পুলিশ নিয়ে আমাদের বাড়ি করে হারানি করেছে। মাসের পর মাস বাড়ি ছাড়া, এত নির্যাতনের পরও দলের কর্মসূচি ছাড়ি নাই, দলের ভালোবাসা একটুও কমে নাই, বরঞ্চ দলের প্রতি ভালোবাসা আরও বেড়েছে। এবং আমরা সেই ভালোবাসা থেকেই দলের সকল কর্মসূচি বাস্তবায়ন করেছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। আপনারা অবশ্যই বিবেচনা করবেন। এবং আপনারা যারা সিনিয়র নেতা আছেন, আমাকে ঢাকার পল্টনের প্রত্যেকটা জনসভায় দেখেছেন, গাজীপুরের জনগণ প্রত্যেকটা কর্মসূচিতে আমাকে দেখেছে, এবং আন্দোলন সংগ্রামে প্রত্যেকটাতে আমি উপস্থিত ছিলাম। আমি কোনো প্রোগ্রামেই অ্যাবসেন্ট নাই, এটা সাক্ষী দেবে গাজীপুর 6 এলাকার জনগণ। আমার বড় ভাই মরহুম সিরাজউদ্দিন সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তাকে দিয়ে এই গাজীপুরে বিএনপি প্রতিষ্ঠা করায়। তার হাত দিয়ে বিগত মরহুম যত জাতীয় নেতৃবৃন্দ আছে গাজীপুরের সবগুলো বিএনপিতে যোগদান করেছিল। আমার বড় ভাইও ছাত্রদলে আমাকে অনুপ্রাণিত করে ছাত্র করার জন্য। আমি টঙ্গী কলেজের ছাত্র সংসদের 1981 সালে প্রতিষ্ঠাতা ভিপি ছাত্রদলের, সে থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু। পরবর্তী পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শাহাদাত বরণের পরে যখন স্বৈরাচার সরকার এরশাদ ক্ষমতা ছাত্র সাহেবের কাছে বুঝে নেয়, রাজনীতি কিছুদিন স্থগিত ছিল। তারপরে 1985 সালের দিকে ম্যাডাম যখন রাজনীতি আসে, রাজনীতি হাল ধরে, তখন ম্যাডামের সাথে এরশাদ বিরোধী আন্দোলন শুরু করি। 1989 সালে আমার বড় ভাই, যিনি গাজীপুরের রাজনীতি প্রতিষ্ঠা করেছিলেন, মরহুম সিরাজউদ্দিন সরকার, উনি ক্যান্সার রোগে মারা যান। ম্যাডাম আসেন আমাদের বাসায়। আমার বড় ভাই মূলত শ্রমিক দল করতেন এবং টঙ্গী একটা বড় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট ছিল, এই লেবার বেল্ট নিয়ন্ত্রণ করতেন। এখান থেকে সরকার পতন আন্দোলন শুরু হইতো, যার জন্য টঙ্গীর শ্রমিক আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেই প্রেক্ষাপট চিন্তা করে ম্যাডাম আমাকে শ্রমিক দলের দায়িত্ব দেন, টঙ্গীর দায়িত্ব দেন, এবং সেটা টঙ্গী টেলিফোন শিল্প সংস্থার মাঠে জনসভা করে প্রায় লক্ষাধিক লোকের উপস্থিতিতে আমাকে এই টঙ্গীর দায়িত্ব দেন। সে থেকে অদ্যাবধি আমি দলের সকল কর্মকাণ্ড অংশগ্রহণ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি। আমরা স্বৈরাচার পতনের 1991 সালে ছাত্র শ্রমিক জনসভা করি, তখন ডাকসুর বিপি আমানুল্লাহ মান, আমরা টঙ্গীতে বিশাল জনসভা করি। সেই জনসভা ছিল এরশাদের পতনের একেবারে আগ মুহূর্তের শেষ জনসভা, শেষ কর্মসূচি। তার 10-12 দিন পরে এরশাদের পতন হয়। তারপর রাজনৈতিকভাবে বিএনপি ক্ষমতায় আসে, বিএনপি দল সরকার গঠন করেন 91 সালে। আবার 2001 সালে ক্ষমতায় আসেন। 2006 সালে পরিকল্পিতভাবে আমাদের প্রিয় নেত্রীকে, আপনারা জানেন, গ্রেপ্তার করা হয়েছে, গৃহবন্দী করা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, তার কোমরের পাথর ভেঙে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে মুক্তি পেয়ে লন্ডনে চিকিৎসার জন্য যান, এখন উনি চিকিৎসারত অবস্থায় আছেন। আমাদের সাথে মাঝে মধ্যেই উনি ভার্চুয়ালি কথা বলেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেন। আমি 2018 সালে দল আমাকে নির্বাচন করার জন্য ধানের শীষের মনোনয়ন দেন। আমি অংশগ্রহণ করি এবং 30 ডিসেম্বর নির্বাচন ছিল। 20 ডিসেম্বর আমাকে একটি পেন্ডিং মামলায় চার্জশিট দিয়ে, ওয়ারেন্ট দিয়ে
আমাকে প্রচার প্রতারণা থেকে বিরত রাখে। আমি দূরে থেকে নির্বাচন পরিচালনা করি। সেই নির্বাচনে প্রায় আমার 1000 নেতাকর্মীর নামে একাধিক মামলা, প্রায় 7 থেকে 800 নেতাকর্মী গ্রেপ্তার জেলখানায়। তারপরেও আমার ভক্ত সমর্থক নেতাকর্মীরা মাঠ ছাড়েনি। প্রত্যেকটা কেন্দ্রে তারা এজেন্ট দিয়েছে। কিন্তু দুঃখজনক হলে সত্য, আপনারা সকলে জানেন 30 তারিখ সকালে ভোট হওয়ার কথা, সেটা 29 তারিখ রাত্রেই তারা ভোট মেরে বাক্স ভরে দিয়েছে। সকালবেলা 30 তারিখ লোকজন খুব একটা কেন্দ্রে যেতে দেয় নাই। সকাল 10:30টার পরে 1 ঘন্টা 20-25 মিনিটের জন্য ভোটারদের হাতে ব্যালট দেয়। সেই 1 ঘন্টা 30-35 মিনিট সময়ের যেই ব্যালট জনগণ পেয়েছে, ভোটাররা পেয়েছে, সেই ব্যালটের কাস্টিং ভোটের আমি পেয়েছিলাম 97%। সারা বাংলাদেশে 300 আসনেই মধ্যে আমরা 292 জন ফেল করি, 8 জন পাস করেন। এই 292 জনের মধ্যে আমি সর্বোচ্চ 2য় স্থান ভোট পাই, 1,10,040 ভোট। আমি 2018 সালে এত প্রতিকূলতার মধ্যেও নির্বাচন করেছি। এইবারও নির্বাচন করার আশা রাখি। 2018 সালের পর থেকে এই পর্যন্ত যত প্রোগ্রাম আছে, ঢাকা, আমার এলাকায়, থানায়, জেলা, মহানগরে সকল প্রোগ্রামে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছি নেতাকর্মী নিয়ে। আমি দলের পরীক্ষিত একজন জিয়া পরিবারের বিশ্বস্ত একজন সহচর। আমি 2018 সালে রেজাল্ট ভালো করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামনে যে ইলেকশন 2026-এ হবে, এতে অবশ্যই উনি বিবেচনা করবেন। প্রার্থী হিসাবে উনি আমাকে, আমার আত্মবিশ্বাস, আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি উনি আমাকে হয়তোবা নমিনেশন দেবেন। এবং যদি এলাকার মানুষের গ্রহণযোগ্যতা, কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো অতীতে কখনো করি নাই, এখনও করি না, ভবিষ্যতে করব না ইনশাল্লাহ। আমি যদি আপনাদের ভোটে 6 আসনের, প্রস্তাবিত 6 আসনের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, এই 6 আসনকে ঢেরে সাজানোর জন্য যা করা দরকার আমার পক্ষে আমি তাই করব ইনশাল্লাহ। এবং এই 6 আসনের যত জলাবদ্ধতা হয়ে যায় যখন রাস্তাঘাটে, এগুলো যখন নামে না, মানুষের খুব দুর্ভোগ হয়ে যায়, আমার প্রথম কাজ হবে জলাবদ্ধতা দূর করা, মাদক নির্মূল করা, সন্ত্রাস নির্মূল করা এবং চাঁদাবাজ রুখে দেওয়া, এদেরকে আইনের হাতে তুলে দেওয়া। প্রিয় বন্ধুরা, আমি চাই আপনারা সকলেই আমার জন্য দোয়া করেন। আমি যাতে এই 26-এর নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আমি নমিনেশন পাই, সেজন্য আমি সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ রেখে যে আপনারা অবশ্যই আমার বিষয়টা বিবেচনা করবেন, বিবেচনা রাখবেন। এটা আমার ব্যক্তিগত মনের আশা এবং বিশ্বাস। অবশ্যই আপনারা আমার পক্ষে রায় দিবেন, যাতে আমি এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপির সুনাম অর্জন করতে পারি বিজয়ের মধ্য দিয়ে। এবং আগামী দিন বিএনপি সরকার গঠন করলে আমি বিএনপির সরকারের নেতৃত্বে এই গাজীপুর 6 আসনের সকল সমস্যার সমাধান করতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ।